হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। ধূমকেতুর গানে গানে গানটা কিন্তু ট্রেন্ডিং এ চলছে, ট্রেন্ডিং নাম্বার 2, এবং সেটা কিন্তু আজকে নয়, এটা কাল থেকে চলছে এবং 24 ঘন্টা হতে চললো এবং 24 ঘন্টায় প্রায় 9 লাখের কাছাকাছি হয়ে গেছে। 24 ঘন্টা এখনো হয়নি, এখন সময় 22 ঘন্টা হয়েছে। 22 ঘন্টাতে কিন্তু 9 লাখের কাছাকাছি হয়ে গেছে এবং সেটাই দেখার যে আর 1 ঘন্টাতে আর 1 লাখ উঠে আসে কিনা, তাহলে কিন্তু একদম পুরোপুরি 1 মিলিয়ন ভিউজ হয়ে যাবে এবং এটা কিন্তু একটা রেকর্ড হচ্ছে। এবং তার সাথে তোমাদের জানিয়ে দিই, যেটা সারেগামার পক্ষ থেকে রিলিজ করেছে, কিন্তু এটা দেবের নিজস্ব চ্যানেলটা আছে ফেসবুকে, সেখান থেকে কিন্তু কোনো রকম গানটা ছাড়া হয়নি, কিন্তু তারা একটা টিজার দিয়েছিল। যেহেতু গানটা দেওয়া যাবে না, সারেগামার পক্ষ থেকে ওটা কিনে নেওয়া হচ্ছে রাইটসটা, তো তারা একটা টিজার দিয়েছিল, সেই টিজারটাও কিন্তু নাম্বার 7 এ ট্রেন্ডিং করছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার এবং অনেক হল রয়েছে যারা কিন্তু ওয়ার্ড 2 কে না নিয়ে, তাদের একটা বলা হচ্ছে যে যদি এখন ধূমকেতু নেওয়া হয় তাহলে ওখানে রঘু ডাকাতটাও তারা পাবে, এরকম একটা কিছু একটা হয়েছে কথাবার্তা। তো তার জন্য বা তারা বুঝতে পেরেছে এই সিনেমাটা কতটা প্রমিসিং হবে, তার জন্য কিন্তু অনেক হল তারা ওয়ার্ড 2 কে না নিয়ে ধূমকেতুকে নিচ্ছে। তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। এবং দেব এমন একজন অ্যাক্টর যে হচ্ছে এখন বক্স অফিস কিং বলতে পারো, এখন ট্রেন্ডিং এর কিং, বক্স অফিসের কিং হচ্ছে দেব। তো তার সিনেমা সিনেমা হলে দেখানো হবে এবং প্রচুর শো পাবে, এটা তো বলা হচ্ছে। এবং দেখো বাইরে কল্যাণী এবং সব বড় বড় যে হলগুলো রয়েছে কলকাতার বাইরে, সেখানে কিন্তু ওয়ার্ড 2 কে না নিয়ে নেওয়া হচ্ছে ধূমকেতুকে। তো ধূমকেতু কামিং সুন লেখা রয়েছে, তো এটা একটা বড় পাওনা। এবং তার সাথে জানি যে এই গানটা কিন্তু তোমরা তাড়াতাড়ি দেখে নিয়ে একদম পুরো 1 মিলিয়ন করে নাও, কারণ গানটা অসম্ভব সুন্দর একটা গান, অসম্ভব মেলোডিয়াস একটা গান। এবং এই গানটা দেখো কম্বিনেশন, ওইদিকে দেব শুভশ্রী কম্বিনেশন, এদিকে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কম্বিনেশন, তো এটা একটা ডেডলি কম্বিনেশনের গান। এবং এই যে খুনসুটি, এই যে গানের মধ্যে একটা একজন দুজনকে মানানোর ব্যাপারটা, তো এই ব্যাপারটা কিন্তু অনেক দিন বাদ, প্রায় 12 বছর বাদ আমরা এই জুটিকে আবার একসাথে দেখছি। এবং এই জুটিকে যদি আমরা আবার একসাথে দেখতে চাই, আরো দেখতে চাই, তাহলে রানা সরকার কিন্তু প্রডিউসার বলিয়ে দিয়েছে যে এই সিনেমাটাকে 30 কোটি বক্স অফিস কালেকশন করতে হবে, তারপরে কিন্তু তারা আবার একসাথে সিনেমা করবে। তাহলে দেখো যে গানটা প্রায় 9 লাখ লোক দেখে নিয়েছে, 24 ঘন্টা হয়নি, তো তার মধ্যে যদি 9 লাখ মানুষ যদি হলে গিয়ে সিনেমাটা দেখে, 9 লাখের জায়গায় 5 লাখও মানুষ যদি হলে গিয়ে সিনেমাটা দেখে, তাহলে এই সিনেমাটার যে কোন লেভেলে যাবে এবং কি কি বক্স অফিস ভাঙবে, এটা তো জাস্ট আমরা ইমাজিন করতে পারি, আর কিছু করতে পারবো না। জাস্ট ইমাজিন করো যে যদি 5 লাখও মানুষ যদি হলে গিয়ে সিনেমাটা দেখে, তাহলে একটা বিশাল বিশাল জায়গায় পৌঁছে যাবে এই সিনেমাটা। তো অবশ্যই চাইবো যে এই তোমরা সবাই, আমরা সবাই যেন হলে টিকিট কেটে গিয়ে সিনেমাটা দেখি। এবং যে গান এত ফেমাস হয়ে গেছে, দেখো এই সিনেমার গান যেমন ভালো, এবং কৌশিক গাঙ্গুলি যখন রয়েছে, তাহলে সিনেমার গল্পটা একটা দারুণ সুন্দর একটা গল্প হতে চলেছে। অনুপম রায়ের মিউজিক আছে, মানে অন্যান্য গানগুলো কিন্তু ভালো হবে, এটা বোঝা যাচ্ছে। এটা একটা রোমান্টিক ট্র্যাক, এরপরে আরো গান আসবে, তো সেগুলো তো ফাটাফাটি হবে, সেটা মনেই হচ্ছে। কারণ অনুপম রায় যেখানে থাকবে সেখানে ভালো গান আসবে। তো এবার সেটাই দেখার যে মানুষ কতটা, দেখো হল মালিকরা কিন্তু মানুষের কিউরিসিটি বা হাইপ দেখে বুঝতে পারে, তারা কিন্তু ওয়ার্ড 2 এর সাথে সাথে কিন্তু এটাকেও অনেক শো দেবে। তো সেটাই যে বোঝা যাচ্ছে যে মানুষ এই সিনেমাটা কিন্তু হলে গিয়ে দেখবে, বা কত মানুষ গিয়ে দেখে সেটাই এখন দেখাতে। আশা করবো যে 30 কোটি যেন অবশ্যই হয়ে যায়, যাতে আমরা দেব শুভশ্রীকে আবার দেখতে পাই। তোমরা কি চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থেকো। এখন মধ্যে টাটা।